আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু 1 মার্চ। তো সেই হিসেবে চট্টগ্রামে বাংলার উপর 10 মার্ক এবং ইংরেজির কিন্তু 15 মার্কস। তো এইটার একটা কিন্তু 25 মার্ক। তার মানে অন্য যে কোনো একটা সাবজেক্ট মেইন যেটা দেখাবা, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোতে 25 করে, আবার বাংলা ইংরেজি মিলে 25। তো সমান গুরুত্ব যদি দিতে না পারো এবং বাংলা ইংরেজি আলাদা পাস না করলে তুমি চট্টগ্রামে হচ্ছে বাংলাতে 10-এ 3 আর হচ্ছে ইংরেজিতে 15তে হচ্ছে 4 পাইতে হবে, নাহলে তুমি ফেল, মানে তুমি চান্সই পাবা না। তো আজকের ভিডিওতে আমি তোমাকে আগে বুঝাবো যে বাংলা কিভাবে পড়বা, কই থেকে পড়বা, ঠিক আছে, এবং ফ্রি কন্টেন্ট থেকে তুমি কিভাবে উপকৃত হবা, এই জিনিসগুলো তোমাকে আজকের ভিডিওতে দেখাবো। এবং 23-24-এ বাংলা থেকে কয়টা প্রশ্ন আসছে, কই কই থেকে আসছে, কি কি আসছে, এরপরে আমরা এইভাবে ইয়ার ওয়াইজ পর্যালোচনা আগে করে ফেলবো। ধরো 22-21 মোটামুটি 4-5 বছর পর্যালোচনা করার পরে আমরা হচ্ছে স্পেসিফিক টপিক ভিত্তিক 2-4টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে বাংলাতে একটা ভালো সাপোর্ট পাও। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল 23-24-এর চট্টগ্রামের 23-24-এর সকল বাংলা প্রশ্ন সলভ করাবো। একটু আগে লঞ্চিং লাইভ ছিল, যে কারণে একটু বিধ্বস্ত লাগতেছে। আমি এতক্ষণ স্লাইডটা রেডি করলাম, আবার এই যে এগুলো লিখে লিখে দাঁড়ায় থেকে লিখলাম, এখন আবার ভিডিওটা বানাইতেছি। ঠিক আছে, তোমরা একটু রাত হয়ে গেছে যদিও, সরি, এই জন্য তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, উপমান বা উপমিত কর্ম দ্বারা এই সমাসের উদাহরণ কীরকম, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখো 25 এই সমাস থেকে 24-25-এর এই ইউনিটের সব শিফটে প্রশ্ন আসছে সমাস থেকে। ঠিক আছে, তো সমাস থেকে আমাদের হচ্ছে উপমান উপমিত কর্মদ্বার এটা বেশি আসে, নিত্য সমাস আসে, বহুব্রীহি, অব্যয়ীভাব সমাস, এই টাইপ থেকে হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস থেকে আসে, অলোক তৎপুরুষ। ঠিক আছে, তো এই জায়গাগুলো কই থেকে পড়বা এটাও তো আমি বলতেছি, আগে প্রশ্নগুলো দেখে ফেলি, পরে আমরা হচ্ছে বাংলার টোটাল প্রিপারেশন কই থেকে কিভাবে নিব এটা আমরা দেখাই দিব। তো দেখো জাহাঙ্গীরনগরে কিন্তু আসছে এই যে 24-25-এ যুগান্তর, এটা মানে নিত্য সমাসের উদাহরণ কোনটা, যুগান্তর এটা। তাহলে উপমান আর উপমিত খুবই দুইটা মানে ইম্পর্টেন্ট কর্মধারয় সমাস। তাহলে উপমিত কর্মধারয় যদি তোমাকে বের করতে বলে, তুমি জাস্ট মনে রাখবা যে উপমিত কর্মধারয় যদি তোমাকে বের করতে বলে, সিম্পল হিসাবে মনে রাখবা যে সঠিক অর্থটা প্রকাশ করতেছে, সত্যি যেটা। ঠিক আছে, অরুণ মানে সূর্যের ন্যায় রাঙা, ঠিক আছে, তারপর হইতেছে কুসুমের ন্যায় কোমল, তারপরে দেখো তুষার আসলে কি সাদা শুভ্র, এগুলা কিন্তু সঠিক অর্থ প্রকাশ করতেছে। এটা আমি আগের ভিডিওতেও দিছি, বাট আজকে একদম চট্টগ্রাম স্ট্যান্ডার্ড, যেহেতু সব চট্টগ্রামের প্রশ্ন থাকবে, আগে তো জাহাঙ্গীরনগর সহ দিছিলাম। তো দেখো এখানে এই তিনটাই কিন্তু সঠিক অর্থ প্রকাশ করতেছে, তাহলে এগুলা উপমিত হবে, উপমান হবে। আর এই যে বিড়াল তপসী, ঠিক আছে, বিড়ালের ন্যায় তপসী, আর এরকম আরো কিছু উদাহরণ আছে দেখো উপমিত, যেটা সঠিক অর্থ প্রকাশ করে না। করপল্লব ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, ঠিক আছে, সিংহ পুরুষ, নরসিংহ, পত্রপল্লব, ফুলকপি, চাঁদমুখ। ঠিক আছে, তাহলে এই যে এই টপিকসগুলা উদাহরণ হিসেবে শুধু মনে রাখতে হবে তোমাকে। সঠিক অর্থ প্রকাশ মানে কিরকম ভাই, যে মিশ কালো, রক্ত লাল, রক্ত তো আসলেই লাল, ঠিক আছে, তারপরে কাজল কালো, কাজল তো আসলেই কালো। তো যেটা সঠিক অর্থ প্রকাশ করতেছে এই জিনিসগুলো হইতেছে আমাদের কি, এই স্পেসিফিক উদাহরণগুলো আমি লিখে দিছি, আসলে এর ভিতর থেকে আসবে যদি উপমান উপমিত। এবং দেখবা যে এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু সিউ 22-23-এরও প্রশ্ন, সিউ এক্স প্রশ্ন 22-23, মোর প্রবাবলি এটা 22-23-এও আসছে আমার যদি মনে হয়, যতদূর মনে হয় এটা 22-23-এরও প্রশ্ন রিপিট করছে আর কি। তার মানে কর্মদ্বার এই সমাস থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট উপমান উপমিত, আর নিত্য সমাসটা বেশি ইম্পর্টেন্ট, অলোক তৎপুরুষ এই জায়গাটা, বহুব্রীহি সমাসটা দেখো, আমার মনে হয় যে এই কয়টা দেখলে। এখন এগুলা কই থেকে দেখবা এটা ভিডিওর লাস্টে বুঝবো। তাহলে আমার এটার অ্যান্সার হইতেছে কি বলতো, এই যে বিড়াল তপসী। ঠিক আছে, নেক্সট দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা একটা জিনিস খেয়াল রাখবা যে বাংলা প্রথম পত্র যদি 5টা আসে, দ্বিতীয় পত্র 5টা আসবে, মোট হচ্ছে 10টা প্রশ্ন। এবং তুমি টার্গেট রাখবা যে 10-এ যাতে তোমার হচ্ছে কম পক্ষে 10-এ 10ই টার্গেট রাখবা, যদি নাও পারো যে 9 থেকে 10, 10-এ 9 বা 9 থেকে 10, এটাই যাতে তোমার টার্গেট থাকে। ঠিক আছে, এটাই তোমার টার্গেট থাকা উচিত। এবং চট্টগ্রামের জন্য এই কয়দিন আমরা একদম ফোকাসভাবে পড়াশোনা করবো ইনশাআল্লাহ, আদার্স কোনো ডিস্ট্রাকশন যাতে না থাকে। যে তাহলে অপরিচিতা গল্প, এটা একটা এইবারও প্রশ্ন আসবে, লেখা রাখো যে অপরিচিতা থেকে আসবেই, অপরিচিতা থেকে আসবে 24-25, এটা লেখা দিলাম। হ্যাঁ, অপরিচিতা থেকে তোমাদের প্রশ্ন ইনশাআল্লাহ আসবেই, এইটা তুমি একদম গ্যারান্টেড আকারে লিখে রাখতে পারো, গ্যারান্টেড আকারে এটা লিখে রাখতে পারো। তাহলে অপরিচিতা হচ্ছে সবুজ পত্র পত্রিকায় প্রথম প্রকাশ হয়, প্রথম প্রকাশ। রবীন্দ্রনাথের গ্রন্থগুলা, রবীন্দ্রনাথের হচ্ছে বাকি যেই বিষয়গুলা, এগুলো তাহলে একসাথে পড়তে হবে, একসাথে কই গুছানো আকারে পাবা ফ্রিতে, বা যারা হচ্ছে 99 টাকার এক্সাম বেঁচে আসো, তো কোথায় পাবা এটা আমি বলে দিচ্ছি, আগে প্রশ্নগুলো শেষ করি। তাহলে অপরিচিতা এইখান থেকে মেইন থিম যেগুলো সবগুলাই তোমাকে পড়তে হবে, এটা আমাদের মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রবন্ধ, এখান থেকে কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথের লেখা এই যে অপরিচিতা থেকে
মোটামুটি খুব শিওরলি বলা যায় যে এখান থেকে একটা আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। কলমা জানো মিয়া, এ কথা মজিদ কাকে বলছে, এটাও তোমরা আগেই পড়াইছি, এটা এই প্রশ্নটা আগে পড়াইছি, দুধু মিয়াকে বলছে। তাহলে এই যে আমাদের হইতেছে কি বলতো, লাল সালু যে উপন্যাসটা আছে, এখানের যে ইম্পর্টেন্ট কিছু জিনিস জায়গা আছে, তার চরিত্র আছে। তাহলে এই আমাদের হচ্ছে লাল সালু উপন্যাসের চরিত্র, ঠিক আছে, চরিত্র, ডায়লগ এবং হইতেছে সম্পর্ক, কার সাথে কি সম্পর্ক ছিল, কে কার, যেমন হচ্ছে কার সাথে কি সম্পর্ক, এই তিনটা জিনিস ফোকাস করবো 100%। লাল সালু থেকে এগুলা ফোকাস করবো। মূল থিম কি ছিল, তারপরে হচ্ছে চরিত্র কি কি ছিল, এবং কার সাথে কার কি সম্পর্ক ছিল, কে কার কি বউ ছিল নাকি, তারপরে হইতেছে আমাদের ডায়লগগুলা, ইম্পর্টেন্ট ডায়লগ, ঠিক আছে। যেমন কলমা জানো মিয়া, এই কথা মজিদ কাকে বলছে, দুদু মিয়াকে বলছে, ঠিক আছে। এই প্রশ্নটা আমাদের 23-24 আসছে। নেক্সট, যে কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়। যদি ইম্পর্টেন্ট আমাকে কয়েকটা নাম বলতে বলো, তোমাদের ছবিতে আসবে, তার মধ্যে আমি একটা বলবো রবীন্দ্রনাথ, 2 নাম্বার বলবো কাজী নজরুল ইসলাম, 3 নাম্বার হচ্ছে এই যে আমাদের এই যে মাইকেল মধুসূদন দত্ত, আরেকটা পড়বা জসিমউদ্দিন পল্লীকবি। যদি জসিমউদ্দিনের কোনো তোমাদের হচ্ছে কবিতা বা কোনো কিছু যদি পাঠ্য বইতে সিলেবাসে থাকে, তাহলে ওইখান থেকে আসবে। সিলেবাসে আছে এরকম লেখক পরিচিতি থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো, বীরঙ্গনা কাব্য, প্রজাঙ্গনা কাব্য, তারপরে আমি বীরঙ্গনা বলছি, এটা এই যে রচনা নয় বলছে, হ্যাঁ, তাহলে আমি বীরঙ্গনা বলছি, এটা কি রচনা নয়। মেঘনাদ বধ কাব্য তার রচনা। একেই কি বলে সভ্যতা, এই যে দেখো প্রহসন আছে, একেই কি বলে সভ্যতা, বুট শালিকের গাড়েরও, ঠিক আছে। এই দুইটা হচ্ছে প্রহসন। নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী, তারপরে কৃষ্ণকুমারী, মায়াকানন। এই এক্সাম্পলগুলা কেন এখানে লিখে দিছি, কারণ যে যদি প্রশ্ন আসে এই জায়গা থেকে আসবে। তাহলে শুধু এইটা তো লিখে দিলে হবে না, বাকিগুলাও পড়তে হবে। ভাই বাকিগুলা গুছানো আকারে কই পাবো, একদম গুছানো আকারে, এটা বলতেছি ভিডিওর শেষে, ভিডিও স্কিপ করো না, ঠিক আছে। তাহলে দেখো এই যে চতুর্দশপদী কবিতা বলি, এইটাও তার হচ্ছে কি বলতো কাব্যগ্রন্থের মধ্যে একটা। তাহলে এগুলো হইতেছে কাব্যগ্রন্থ, নাটক, প্রহসন, একসাথে সিরিয়াল লিখে দিছি, কাব্যগ্রন্থ নয়। তাহলে এই যে আমি বীরাঙ্গনা বলছি, এটা কাব্যগ্রন্থ। নেক্সট, ভুল ত্রুটি হইলে মাফ করো, কারণ আমি আসলে বাংলার শিক্ষক না, এটা আমি আগেই সরি বলে নিচ্ছি। আমি যতটুকু স্টাডি করে তোমাদেরকে যতটুকু সাপোর্ট দিতে পারতেছি, কারণ এই জিনিসগুলো দেখে গেলে হবে কি, তুমি এই একটা ভিডিও দেখে ফেললা, তোমার জাহাঙ্গীরনগরে অনেকেই 3-3 পাইছে বাংলাতে। তুমি চিন্তা করো, যেই ছেলে বাংলা কয়েকদিন অ্যাডমিশনে পড়েই নাই, ও 3-3 পাই আসছে, শুধু টপিক অ্যানালাইসিস করে পড়ে গেছে, 3-3 পাইছে। তুমি চট্টগ্রামে 10-এ মিনিমাম 8 পাবা, মিয়া পাস করতে পারো না, আবার তোমার আবার পাস হয় না, তুমি দেখবা কনফিডেন্সলি বাংলা দাগাবা, এবং বাংলা দাগাইতে তো তোমার টাইম লাগবে না, দেখবা যে 10-এ 8-9 উঠে গেছে। ইংরেজিতেও দেখবা ভালো হবে, ইংরেজিও আমি গুছাই দিব, যতটুকু মানে সাজেশন দিব, মানে গাইডলাইন দিব যে কিভাবে পড়বা। দেখো নিত্য এটা এবার লেখা রাখো যে সিইউ 24-25 রিপিট করবে, এবং এই প্রশ্নটা রিপিট করবে ইনশাআল্লাহ। আমি খুব কনফিডেন্স নিয়ে বলতেছি যে এই প্রশ্নটা এবার রিপিট করবে ইনশাআল্লাহ, এটা আসবে। এইখান থেকে নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক, আমি দেখলাম সিইউ এর প্রশ্ন ব্যাংকে অনেক বেশি আসে, এই জায়গা থেকে প্রশ্ন তোমার এই যে 24-25 লিখে দিলাম, ইনশাআল্লাহ আসবে, ঠিক আছে। তাহলে দেখো, শপথনি, কুলটা, কৃতদার, সতীন। এই যে সতীন, কুলটা, শপথনি সবগুলাই মেয়েদের, মানে নিত্য স্ত্রীবাচক। এই যে দেখো, বিধবা, সৎমা, বিমাতা, শপথনি, কুলটা, সতীন, ললনা, দায়, সব উদাহরণ লিখেছে, শুধু এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট। সেকেন্ড, নিত্য পুরুষবাচক, তাহলে কৃতদার, অকৃতদার, এই যে কবিরাজ, রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপতি, যত পতি আছে সব, হ্যাঁ, কাজী, কেরানি, ঢাকি, এই কাপুরুষ সবগুলো হইতেছে নিত্য পুরুষবাচক। তাহলে কৃতদারটা কি বলতো, নিত্য পুরুষবাচক। এটা এইবার কিন্তু আসবে, একটা কমন পেয়ে গেলাম, মনে রাখো যে একটা কমন পাচ্ছ। সমাস একসাথে গুছানো কিভাবে পড়বা এটা তো আমি বলবোই, কই থেকে পড়বা, বাট আমি তোমাকে আগে সাহস দেওয়ার জন্য আমি 10টা, মানে এই 24-25-এ 23-24-এ যে 10টা প্রশ্ন আসছে, একটা লেখি নেই, ওটা বঙ্গবন্ধু নিয়েছিল, এটা আর আসবে না, বঙ্গবন্ধু নিয়ে এবার আসবে না। তো যেহেতু 9টা প্রশ্ন এখানে 24-25-এ কেমন আসছে আলটিমেটলি, এইটা একটা বিরাট লেভেলের ধারণা পাবা। এবং যেহেতু আমাদের 24-25-এও একটা শিফটে পরীক্ষা হবে, তো সেমভাবে তুমি হচ্ছে বাংলাটা আসলে অনুমান করতে পারবা কেমন হয়। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে হচ্ছে যোগদান করে, আমি বলছি না যে তিনজন এর হচ্ছে জীবনী পড়তে হবে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মাইকেল মধুসূদন, এবং হচ্ছে তোমাদের যতগুলা সিলেবাসে ছিল এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জসিমউদ্দিন যদি থাকে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি জানি না জসিমউদ্দিন তোমাদের আছে কিনা। এটা হচ্ছে 1917 সালে আমাদের কি করছে বলো, বাঙালি পল্টনে যোগদান করছে, তাহলে এটা 24-এর। তাহলে এইখানে এটা ইম্পর্টেন্ট 3টা, মাইকেল মধুসূদন তো বললামই। তাহলে এই কাজী নজরুল ইসলামের A to Z ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলাম খুব ভালো করে দেখবে, একটা প্রশ্ন জাতীয় কবি থেকে আসার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি, ঠিক আছে। বিশেষ করে বাংলাদেশে আনা হয়, জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, এই পার্টগুলা। তাহলে রেইনকোটের মূল মালিক কে ছিল, এটা কিন্তু খুব, ওই যে বললাম যে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা প্রবন্ধের চরিত্র
সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট। এইখানেও রেইনকোটের মূল চরিত্র হচ্ছে নুরুল হুদা, কিন্তু এর শালা ছিল কিন্তু মিন্টু, এবং রেইনকোটটা ছিল মিন্টুর না, এবং এই যে ওর ওয়াইফ ছিল কে বলতো, আসমা। এই পার্টগুলা আমি এখানে হচ্ছে একটু মেনশন করে দিছি। তাহলে রেইনকোটের মূল মালিক কিন্তু কে, মিন্টু। মিন্টু, এটাও আমাদের দেখো প্রশ্ন কিন্তু কঠিন আসে নাই, পাস করবা না, পাস করতে পারবা না এরকম প্রশ্ন কিন্তু চট্টগ্রামে আসে নাই। তাহলে তুমি আসলে প্রশ্ন পারবা না একটা কারণে যে তুমি আসলে জানোই না ছবিতে কেমন বাংলা আসে। সেকেন্ড, তুমি বাংলার টপিকগুলাই দেখে যাও নাই। এখন তুমি একটা 25 মার্কের পরীক্ষা দিবা, বাংলা ইংরেজি 25, ওখানে পাস না করলে তোমার চান্স হচ্ছে না, তুমি চট্টগ্রামের প্রিপারেশন নিচ্ছ বাংলা ইংরেজি স্কিপ করে, তুমি ডিজার্ভ করো না, আমার মনে হয় না তুমি ডিজার্ভ করো। তুমি যদি আসলেই চট্টগ্রামের সিরিয়াস প্রিপারেশন নাও, তোমাকে আগে বাংলা ইংরেজি গুছাইতে হবে, এখানে পাস মার্ক তুলে একটা ভালো মার্কস তুলতে হবে, তারপরে বাকি সাবজেক্ট। ফেল করলে তুমি যতই ফিজিক্সে 100 পাও, লাভ আছে? নেক্সট দেখো, ওরফিয়াস এটা হচ্ছে কোন পুরাণের চরিত্র? এই একটা প্রশ্ন আমি কঠিন পাইলাম, যেটা আলটিমেটলি হচ্ছে আমার মনে হয় যে সাধারণত সচরাচর পড়া হয় না, এটা এটা হচ্ছে গ্রিক পুরাণের আর কি। তবে এইটা আলটিমেটলি আমার মনে হলো যে একটা প্রশ্ন, এই যে এরকম দুই একটা প্রশ্ন তোমাদের চলে আসতে পারে যে আলটিমেটলি তোমরা পারবা না, বা হচ্ছে একটু আনকমন টাইপের প্রশ্ন, এরকম এক দুইটা থাকলে তো তোমার সমস্যা নাই, তুমি 10-8 পাবা। তাহলে এই প্রশ্নটাই আমার কাছে একটু আলাদা মনে হলো যেগুলা, এবং তোমাদের এখন বর্তমান সিলেবাসে অ্যাড করছে কিনা এটা আমি জানি না সঠিক, বাট এই একটা আমার হচ্ছে মনে হলো যে একটু আনকমন টাইপের। এই যে দেখো প্রতিশব্দ, তাহলে সমাসটা দেখো, প্রথম সমাস বললাম, সমাস ইয়াতে জাহাঙ্গীরনগরের অল শিফটে আসলো, সমাস একদম সব শিফটে আসলো। আবার দেখো প্রতিশব্দ, এইখানে আমাদের জাহাঙ্গীরনগর 24-25-এর সব শিফটে কি কি প্রতিশব্দ আসছে দেখো। আকাশ আসছে মেয়েদের শিফটে, পাহাড় আসছে, সমুদ্র আসছে, নদী আসছে, চন্দ্র আসছে, সূর্যটা আসে নাই, সূর্যটা হচ্ছে না, চন্দ্র আসে নাই, সূর্য আসছে, সূর্য ছেলেদের মনে হয় 3rd-4th শিফটে আসছে। তারপরে নারী আসে নাই, তবে ইম্পর্টেন্ট দেখে লিখে রাখছি, চক্ষু, বন, চক্ষু আসে নাই, জাহাঙ্গীরনগরে বন আসছে, পানি আসছে, পৃথিবী আসছে, জাহাঙ্গীরনগরে এই কয়টা আসছে, সবগুলো মানে সব শিফটে একটা একটা করে আসছে সমার্থক শব্দ। যেমন নদী না দিয়ে বলছে তটিনিকার হচ্ছে সমার্থক শব্দ নদীর, এরকম সমার্থক শব্দগুলো একসাথে কই সাজানো বাবা, এটাই দেখাই দিচ্ছি একটু পরে। তাহলে দেখো আমাদের মৃগাঙ্ক আসলে কিসের প্রতিশব্দ বলতো, এই যে চন্দ্রের প্রতিশব্দ। চন্দ্রের আরও অনেক প্রতিশব্দ আছে, এখন এইখানে তো আমি একটা লিখে দিলে তো পুরো সবগুলাই লিখতে হবে, এই কারণে আমি নামগুলা লিখে দিছি, তুমি পড়বা কই থেকে এটা বলে দিতেছি। 99 টাকার এক্সাম বেচে যারা আসো, জাবিডি লাস্ট ভিউ দেওয়া আছে, আমি দেখাই দিতেছি কই থেকে পড়বা, ঠিক আছে? তো শেষ মোটামুটি দেখো এই যে প্রতিশব্দ, এটা একটু স্টার দিয়ে দিও। আরেকটা জিনিস আমরা নেক্সট ক্লাসে পড়াবো, এটা হচ্ছে তোমাদের উপসর্গ, নেক্সট ভিডিওতে তোমাদের উপসর্গটা বেশি করে গুরুত্ব দিব। উপসর্গ, সন্ধি বিচ্ছেদটা দেখাবো, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ বাগ দ্বারা। এখন আমি তোমাকে হচ্ছে একটা বই দেখাই, একটু একটু ওয়েট করো। এই যে দেখো, এটা তোমরা যারা প্রিন্ট নিছো তো নিছো, আর এখন প্রিন্ট নেওয়ার দরকার নেই, তোমার আর টাকা খরচ করার দরকার নেই। তো এই বইটা আমাদের হচ্ছে 99 টাকার যে এক্সাম ব্যাচ আছে চট্টগ্রামের, ওইখানে দেওয়া আছে, জাহাঙ্গীরনগরেও দিছি, ঠিক আছে? টোটাল পিডিএফটা সবাইকে দেওয়া আছে, ডাউনলোড করে তুমি চাইলে নিজেও প্রিন্ট করতে পারবে, কোনো প্যারা নেই, ঠিক আছে? এখন দেখো এই যে প্রথম দিকেই আলটিমেটলি এখানে কার কি কোন ভাষা রীতি দিয়ে প্রত্যেকটা মানে কবির সারসংক্ষেপ, তারপরে এই যে দেখো লেখকের প্রত্যেকটা, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে রোকেয়া সাখাওয়াত, কাজী নজরুল ইসলাম। এই যে দেখো সবুজপত্র রবীন্দ্রনাথের এখানে লেখা আছে ইয়াতে, অপরাচি মানে এটা যে আসছে এখানেও মনে হয় আছে, ঠিক আছে? আমাদের যেটা আসছে আর কি একটু দেখাই, এই যে দেখো অপরিচিতা, এটা এখানেও লেখা আছে, যে দেখো সবুজপত্র পত্রিকায় কত সালে হচ্ছে সর্বপ্রথম প্রকাশ হয়, প্রথম প্রকাশগুলা বেশি আসে, প্রথম প্রকাশ বেশি আসে, শরৎচন্দ্র, এই সবগুলা হচ্ছে তুমি এখানে পেয়ে যাবে, বাংলা প্রথম পত্রে। তারপরে বানান দেখো, তোমার আলটিমেটলি বানান লাগবে, যে এইখানেই সবগুলা বানান, বানান থেকে জাহাঙ্গীরনগর সব শিফটে আসে, যেমন শাশ্বত, বিভীষিকা, মরিচিকা, উদিচি, তারপরে হইতেছে আমাদের পিপিলিকা, এই টাইপের বানান, রসিকার দিকার, জীবী দিয়ে আসে, মৎস্যজীবী, কর্মজীবী, শ্রমজীবী, জীবী থাকলেই দুইটাই মানে দৃঘিকার, ঠিক আছে? তো এই যে এইখানে যে স্পেসিফিক সিলেক্টিভ বানান দেওয়া আছে, জাস্ট পড়ে ফেলো, জাস্ট পড়ে ফেলো, ঠিক আছে? সমার্থক শব্দ, এই যে যা যা বলছি দেখো, একদম সিলেক্টিভ সমার্থক শব্দ একসাথে দেওয়া আছে, তারপরে এক কথায় প্রকাশ লাগবে, সব একসাথে গুছায় দেওয়া আছে, এগুলা দেখলে আমার মনে হয় হবে। আর সাথে এক্সপোশন দেখো, এখন এত বড় বড় বই পড়ার তো সময় নাই তোমার, বাংলা 10-এ 8-9 পাওয়ার জন্য এগুলো এনাফ। এই যে দেখো সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, সব কিছু এখানে সাজায় দেওয়া আছে, ইংরেজিও আছে, বাট ইংরেজি কিভাবে পড়বা এটা পরে বলতেছি। এই বইটা কই পাবা, হ্যাঁ, এটা অনেকের প্রশ্ন। এটা যারা 99 টাকার ব্যাচে আগে থেকে জয়েন আসো তারা তো পাইছই, যারা জয়েন হইছো তারাও পাইছো, যেখানে আমাদের 24 হাস্টের এক্সাম হবে, ওইখানে কিন্তু তোমরা হচ্ছে এইটা পেয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি ভিডিওর লাস্টে, ভিডিওটা যদি একটু বড় হইতে পারে হইলো, বাট তারপরেও আমি একটু দেখাই দিই, কারণ মেজরিটি যারা আমাদের
এইটা দেখতেছো সবাই আমার মনে হয় যে চট্টগ্রামের এক্সাম ব্যাচে এনরোল করে ফেলছো, 10,000 জন এনরোল করছে। তো আমার মনে হয় না কেউ এনরোল করার বাকি আছে যারা ভিডিওটা দেখবে আর কি। তো আমি এই জন্য একটু তোমাদেরকে একটু দেখায় দিতে চাই। তো আমি এটা আগে সেভ করে নেই, হ্যাঁ এটা আগে হচ্ছে একটু সেভ করে নেই যাতে তোমাদের আমি দিয়ে দিতে পারি। ভিডিওটা একটু 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 পজ করে নিও আর কি, বাংলা। ওকে ওকে, এটা সেভ করে নিলাম। এটা কই পাবা? টেলিগ্রামে, ফিজিক্স সেন্টার্স লিখে টেলিগ্রামে সার্চ করবা, এই পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা কালকে দিবা, আগে ভিডিও দেখবা, কারণ পিডিএফ দেখলে মনে হয় ভিডিও দেখে না। ভিডিওতে এমন অনেক কিছু কথা বলা হয় যেটা আলটিমেটলি তোমার জন্য ইম্পর্টেন্ট। ভিডিওর কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক এনার্জি নিয়ে। এত রাতে, এখনও রাতের খাওয়ার দাওয়ার এখনও শেষ হয় নাই, মানে করি নাই, কারণ লঞ্চিং শেষ করে এখানে আসছি, সেই ভিডিও বানাইতেছি যে চট্টগ্রামের সাপোর্ট দিতে হবে পোলাবানরা আগে। আমাদের তুমি সবসময় যে কোনো অবস্থায় ডেডিকেটেড পাবা, আমাদের 1000টা কোর্স থাকুক, বাট তোমাকে আমি সার্ভিস দিবই। তোমাকে আমি হচ্ছে, তুমি ফ্রি তাই কি হয়েছে, তুমি আমার ফ্রি স্টুডেন্ট তাই কি হয়েছে, তোমাকে আমি সাপোর্ট দিবই। এটা নিয়ে তোমার প্যারা নেওয়ার দরকার নেই। এখন দেখো আমরা হচ্ছে আলটিমেটলি কিছু জিনিস, এই যে গুগল ক্রোমে যাবা, আমি একটু দেখায় দিই, হ্যাঁ আমি একটু দেখায় দিই। তো গুগল ক্রোমে ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইট আছে, ফিজিক্স সেন্টার্স লিখলেও হবে, ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইট আছে। ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইট আমি আগে লগ ইনটা করে নিচ্ছি। সবাই অবশ্যই 100% ওয়েবসাইটে লগ ইন রাখবা। তো আমার অ্যাকাউন্ট খোলা আছে দেখে লগ ইন করতেছি, যাদের খোলা নাই বা 99 টাকার এক্সাম ব্যাচে আসো তাদের তো অবশ্যই অ্যাকাউন্ট খোলা আছে, এই যে এখানে পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে লগ ইন। আর যাদের নাই অ্যাকাউন্ট তৈরি করুন, লগ ইন করুন। তো লগ ইন আমার হয়ে গেল, হ্যাঁ লগ ইন হয়ে গেলে আমি আবার ফিজিক্স সেন্টার্সের এটাতে যাব। এটাতে যাইলে আমি এই যে পেইড কোর্স সেকশনে যাব, পেইড কোর্স সেকশন। এখানে আমি জাস্ট দেখাইতেছি কই পাবা এবং কিভাবে পড়বা। এই যে দেখো 9842 জন, তুমি চিন্তা করতে পারো 10,000 পোলা, মানে এটা 2 দিন আগেও 7,500 ছিল, আজকে প্রায় 2,500 স্টুডেন্ট নতুন করে যুক্ত হয়েছে, প্রায় 2,500 স্টুডেন্ট নতুন করে শুধু চট্টগ্রামের এক্সাম। তার মানে আগের তো ছিলই, তো 10,000 শিক্ষার্থীর সাথে একটা পরীক্ষা দিবা। এই যে বিস্তারিততে এখানে যাবা, আমার তো কোর্স কিনা আছে, আর যারা কিনতে চাও এখান থেকে এনরোল করবা। 99 টাকা অনেকের জন্য অনেক টাকা, 99 টাকার এত সস্তা মনে করেন। এবং যারা 99 টাকা দিয়েও ভর্তি হয়েছে তারাও আমাদের পেইড স্টুডেন্ট, এবং আমি তোমাদের কাছে দায়বদ্ধ সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে। এখন দেখো এই গোটো কোর্স যাদের এখানে কেনা নাই তাদের এনরোল আসবে, কুপনটা স্কিপ করে রিফান্ড পলিসি মানতে রাজি, এটা দিয়ে দিবা। তো দেখো গোটো কোর্সে গেলে এই যে অল পিডিএফ এগুলা সব জাহাঙ্গীরনগরের সময়ই দিছি, তোমাদের চট্টগ্রামেরও, চট্টগ্রামের এক্সকুরশন কিন্তু দেওয়া আছে। যাদের এক্সকুরশন কেনার মতো টাকা নাই, এই যে দেখো চট্টগ্রাম 20-21, 21-22, 19-20, 18-19, 17-18 এবং 23-24 দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখো সিউ 23-24 সব প্রশ্ন এখানে তুমি বাংলা ইংরেজি সব কিন্তু পেয়ে যাচ্ছ। তার মানে তোমার প্রশ্নের পিডিএফ গুলা দিয়ে দেওয়া হয়েছে, সাথে ভাই সাজেশন কোনটা পড়বো, এই যে দেখো এগ্রি লাস্ট ভিউ দেওয়া আছে। সাজেশন চট্টগ্রামের জন্য এটা 100তে 100, তুমি বিশ্বাস করে পড়তে পারো। এই যে এই সাজেশনটা এগ্রি লাস্ট ভিউ, জাস্ট এটাতে ক্লিক করলেই দেখো ওপেন হয়ে যাবে, জাস্ট দেখো এগ্রি লাস্ট ভিউটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তুমি চাইলে এটা ডাউনলোডও করতে পারবো, ওই যে ওইখানে ডাউনলোড করা যাবে, দেখো এ একদম সাজানো আছে। তো যাই হোক এটা নিয়ে আমার কাজ নাই, আমি অন্যগুলা তোমাকে দেখাই যেটা দেখাইতে চাইলাম, ঠিক আছে। তাহলে অল পিডিএফে যাবা, এই যে যত সাজেশন ক্লাস, চট্টগ্রামের সাজেশন ক্লাসগুলো এইখানে পাবা, গাইডলাইন এখানে পাবা। তবে যারা কোর্সটা নিচ্ছ এই যে জয়েন হেয়ারে ক্লিক করে টেলিগ্রাম নোটিশ গ্রুপটাতে যুক্ত থাইকো। এটাতে ফেসবুক গ্রুপে যুক্ত হও না হও ডাজেন্ট ম্যাটার, বাট টেলিগ্রাম নোটিশ গ্রুপটাতে থাকলে আমি কি নোটিশ দিচ্ছি এটা পাবা। এখন দেখো অল পিডিএফে গেলে আমি তোমাকে যেটা দেখাইতে চাচ্ছি আর কি, যে জেইউ লাস্ট ভিউ সাজেশন, এই যেটা এটা তোমাদেরকে দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করে নিজেও প্রিন্ট করতে পারো। আমার মনে হয় যে আমাদের কাছে আর প্রিন্ট নেওয়ার অ্যাভেলেবিলিটি নাই, তো তোমরা নিজে নিজে প্রিন্ট করে নিও, ঠিক আছে। এই যে আমি দেখি একটু ওপেন করে তোমাদেরকে দেখায় দিই, ওপেন করে এই যে এখন দেখায় দেয়, এখন আলটিমেটলি হচ্ছে তোমার দেখতেও একটু সুবিধা হবে। এই যে দেখো যে লেখক পরিচিতি, ভাষারীতি কিরকম ছিল, এগুলো তো কিছু লাগবে না, কে কোন প্রবন্ধটা লেখছে তার কিন্তু নাম আছে, যেমন নেকলেস কে লেখছে, অনুবাদ কে করছে, মূল লেখককে, পুরোটাই দেওয়া আছে। তারপর মহাজাগতিক কিউরেটর, রেইনকোট, 52 দিনগুলো, মাসি পিসি, এগুলা কে কোনটা লেখছে এটা থেকে প্রশ্ন আসতে পারে চট্টগ্রামে। সেকেন্ড, যে আমাদের কবির ক্ষেত্রেও সেম, কার কবিতাটা কিরকম মানে মাত্রা দিয়ে লেখা, যেমন অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, তারপরে চতুর্দশপদী, কোনটা কিভাবে লেখা, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, বাংলা এইভাবে গুছায় পড়তে পারবা, ঠিক আছে। এবং এই যে এইখানে প্রত্যেকটা প্রবন্ধের হচ্ছে মূল ভাব দেওয়া আছে। এই যে দেখো যেটা বললাম তোমাকে কি বলতো, এই যে অপরিচিতা, এই যে প্রথম প্রকাশ কিন্তু সবুজপত্র, এটা কিন্তু সিউতে চলে আসছে, ঠিক আছে, এটা কিন্তু সিউতে গতবার চলে আসছে। তো এই মূল ভাবগুলা দেখবা এখান থেকে। এবং এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যতটুকু লাগবে এখানে প্রিসাইজ করে দেওয়া আছে, বাট আমি 3টা ইম্পর্টেন্ট দিছি, বঙ্কিমচন্দ্র একটা হইতেছে মাইকেল মধুসূদন দত্ত, জসিমউদ্দিনটাও বলছি, জসিমউদ্দিন যদি না থাকে তাহলে তো বাদ দিবা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, এগুলা থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এদের একটু ডিটেলস পড়লেও আমার মনে হয় যে বেশি ভালো। এখানে পুরা রবীন্দ্রনাথ নিয়ে লেখা আছে,
শরৎচন্দ্র নিয়ে লেখা আছে, কাজী নজরুল নিয়ে পুরাটা লেখা আছে, বিভূতিভূষণ, মানে এইখান থেকে পড়বা। এই পিডিএফটা কিভাবে পড়বা, একটু ভিডিওটা লম্বা হলেও তোমাকে একটা হেল্প করবে, ভালো একটা হেল্প করবে, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্ত। আর যারা পাও না এই পিডিএফ, এটা আসলে ফ্রিতে দেওয়া হয় না, এটা জাহাঙ্গীরনগরের এক্সাম ব্যাচেই দেওয়া হয়েছিল। আর ওই এক্সাম ব্যাচেই যেহেতু আমরা চবির পরীক্ষা নিচ্ছি, তো ওইখানেই তোমরা হচ্ছে এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ওকে ওকে, এই যে বানান থেকে দেখো মোটামুটি, এই যে দেখো আমি জাস্ট বানান যতগুলা বানান, এই যে বিভীষিকা আসছে, 700 বানান আসছে, 700 কোথায় আছে জানি, এখানে আছে। মোটামুটি যতগুলাই যে অহরহ না অহরাত্র, অনেক টাইপের বানান এখানে দেওয়া আছে সব। এই যে মরিচিকা আসছিল, উদিচি আসছে, উদিচি জাহাঙ্গীরনগরে উদিচি চলে আসছে। তারপরে জিবি থেকে যত টাইপের আছে আর কি, ইতিমধ্যে, আকাঙ্ক্ষা, মুমূর্ষু, এই যে মুমূর্ষু দেওয়া আছে, ইতপূর্বে, এই টাইপের বানানগুলা দেখো, সমার্থক শব্দ সবগুলা এখানে দেওয়া আছে। এই যে অন্ধকার, আলো, আগুন, কন্যা, কবুতর, কোকিল। বাট এইখানে আমি যেগুলা বলে দিছি, আকাশ, পাহাড়, এই সবগুলা যদি না থাকে এখান থেকে পড়ে নিবা। মোটামুটি এটা পড়ো, আমার মনে হয় যে এক্সকোশন ফলো করো, এনাফ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এটা পাবা কোথায়, এটা তো বলেই দিলাম। জাস্ট এই ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে যায় লগ ইন করবা, লগ ইন করে এই যে পেইড কোর্স সেকশনে যাবা। পেইড কোর্স সেকশনে গেলে এই যে এই এক্সাম ব্যাচে এইখানে যাইলে তুমি হচ্ছে, যদি কোর্সটা কিনা থাকে তাহলে তুমি হচ্ছে এখানে পেয়ে যাবে যে অল পিডিএফে। আর এক্সামগুলো, চবির এক্সাম শুরু হয় নাই, 18 তারিখ থেকে শুরু হবে, এই সেকশনে তুমি দিতে পারবা। ভাই আমার 99 টাকা দিয়ে এক্সামে এনরোল করা সম্ভব না, তাইলে আলটিমেটলি তুমি হচ্ছে যারা এক্সাম ব্যাচে আসতে পারবা না তাদের জন্য পরামর্শ হইতেছে তুমি এই ক্লাসগুলো কন্টিনিউ করো। এই ক্লাসগুলো আমার পাবলিকলি ইউটিউবে আপলোড হবে, সিরিজ আকারে দিব। যেমন আমি উপসর্গ নিয়ে একটা ভিডিও দিব, বা হচ্ছে সমাস নিয়ে একটা ভিডিও দিব, বা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ভিডিওটাই আরও বেশি দিব, যাতে প্রশ্ন ব্যাংক থেকে অ্যানালাইসিস করে রিলেটিভ প্রশ্নগুলো পেয়ে যাও। আর মনে হয় ভিডিওটা লম্বা না করি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যা যা বললাম এই জিনিসগুলো ফলো করো, ঠিক আছে। থ্যাংক ইউ, দেখা হবে আরও বাংলা ক্লাসে ইনশাল্লাহ। আমাদের ডেডিকেশনের কোনো কম হবে না, তুমি নিজে ডেডিকেটেড থাকো।